নমস্কার, আমি আচার্য শুভজিৎ, জ্যোতিষশাস্ত্রী, বাস্তবিদ, সংখ্যাতত্ত্ববিদ। আগের একটা ভিডিও আপনাদের সামনে আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে আপনাদের মীন রাশিতে শনির সঞ্চার অলরেডি হয়ে গেছে 29শে মার্চ। সেই বিষয়ে 12টি লগ্নের মধ্যে প্রথম 7টি লগ্নের যে ফলাফল কি পাবেন কি পাবেন না, সেই হিসেবে তার নাক্ষত্রিক যে বিচার হিসাবে যে ফলাফল, নাক্ষত্রিক বিচার হিসেবে তার ফলাফল, সেটা আমি আপনাদের সামনে বলেছিলাম। সেখানে আমরা মেষ রাশি থেকে তুলা পর্যন্ত আমি ডিসকাস করেছিলাম। তো আজকে যেটা ডিসকাস করব বা যেটা আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি থেকে শুরু করে মীন রাশি বা মীন লগ্ন পর্যন্ত এই যে শনির গোচর বা এই যে শনির সঞ্চার হয়েছে এবং আগামী যে 2.5 বছর এখানে যে মীন রাশিতে শনির সঞ্চার করছে, সেই হিসেবে কি তার প্রভাব পড়বে সেই প্রত্যেকটা লগ্ন হিসেবে, সেইটা তার বিচার করে শুনবেন। আমরা আগের ভিডিওটি যারা দেখেনি তার অবশ্যই আগের ভিডিওটি আপনারা দেখবেন। এবং সেখানে আমি বলেছিলাম যে নাক্ষত্রিক বিচার কিন্তু একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিচার, কারণ শনি এবং একটা রাশিতে থাকলেও প্রত্যেকটি কিন্তু যে একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রি যে মান থাকে সেটা কিন্তু সবসময় সে কিন্তু ওই রাশিটা ডিগ্রি কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো সেই কারণে যা ডিগ্রি যদি চেঞ্জ হয়ে যদি থাকে, তখন সে কিন্তু তার মধ্যে কিন্তু সেই মীন রাশির মধ্যে 3টি নক্ষত্র পাবে। সেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র, সেটা পাবে সে শনি নক্ষত্র, এবং রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। এই বৃহস্পতি, শনি এবং বুধ, এই যে 3টি যে নক্ষত্র, সেই নক্ষত্রের অধিপতি যে আপনাদের বৃহস্পতি, আপনাদের এই যে বৃহস্পতি নক্ষত্র, শনি নক্ষত্র এবং যে বুধের নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রগুলো আপনার জন্ম লগ্ন সাপেক্ষে সেইগুলো কোন ভাবে বসে রয়েছে, সেটি কোন ভাবের সাথে কানেকশনস রয়েছে, এবং সেই ভাবটা সাথে সেই গ্রহটি কোন নক্ষত্রের সাথে কানেকশনস করছে, তার উপর বিষয় করবে জন্মকালীন বৃহস্পতি কেমন ছিল, জন্মকালীন বুধ কেমন ছিল, জন্মকালীন শনি কেমন ছিল, এবং সেই শনির গোচর এখন বর্তমান হচ্ছে সেই গণিত শনি গোচর আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাবের উপর দিয়ে যাচ্ছে, এবং সেই ভাব সংক্রান্ত গ্রহ যদি আপনার কি ব্যাপার ছিল, কি জন্মকালীন কি পরিস্থিতি ছিল, এবং বর্তমানে সেই ভাবে দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কিনা, সেই হিসেবে কিন্তু গোচর ফল কিন্তু আপনারা পাবেন। এবং সেটা কিন্তু একটি অনেকটা জেনারেল প্রেডিকশনস হবে, একটি জেনারেল ফলাফল, কিন্তু তার মধ্যে কিন্তু অনেকটা স্পেসিফিক, যতটা সম্ভব কিন্তু নাক্ষত্রিক বিচার করলে কিন্তু অনেকটা স্পেসিফিক হয়। তো এবার আসি আমাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি সাপেক্ষে। লগ্ন ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ লগ্ন হচ্ছে আমাদের যে প্রথম আমরা শ্বাস নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের লগ্ন। তো লগ্ন সাপেক্ষে আমাদের বিচার করাটা কিন্তু একটি আবশ্যিক বিচার। তো লগ্ন যদি আমরা ধরি বা বৃশ্চিক রাশি সাপেক্ষে আপনারা যদি বিচার করেন, তো বৃশ্চিক রাশি সাপেক্ষে শনি এবার যাচ্ছে পঞ্চমে, সে যাচ্ছে শনি যাচ্ছে পঞ্চমে, তখন সেটা যাচ্ছে তার কোন অধিপতি, তার অধিপতি হচ্ছে তৃতীয় অধিপতি এবং চতুর্থ অধিপতি। তৃতীয় এবং চতুর্থের লর্ড যাচ্ছে পঞ্চমে। যখন সে বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তখন সে যাবে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতির সাথে নক্ষত্রে থাকছে। তাহলে তার কানেকশনস কি হচ্ছে, দ্বিতীয়পতি, তৃতীয়, 2, 3, 4, 5, পুরো এই যে কানেকশনস পুরো তৈরি হচ্ছে, 2, 3, 4, 5 এই যে কানেকশন তৈরি হচ্ছে। এই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে একটি পড়াশোনার ক্ষেত্রে বা একটি গৃহস্থালী যে পরিবর্তন, গৃহস্থালী একটা চেঞ্জ, গৃহস্থালী পরিবর্তনে একটা সংযোগ স্থাপন করা, গৃহস্থালী পরিবর্তন হওয়া, আপনাদের গৃহ সংক্রান্ত বা আপনার কোনো রকমের প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকমের কিছু বিষয় যখন বৃহস্পতি নক্ষত্রের দিয়ে পাস করবে শনি, সেই মুহূর্তে একটি উল্লেখযোগ্য ঘটনা বা একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটনাগুলো ঘটবে। সেই বিষয়, সেই প্রপার্টি বিষয়, বা ধরুন আপনার শিক্ষা, যে তারা ধরুন বৃশ্চিক লগ্ন, তাদের যখন শিক্ষা বিষয়ে আলোচনা হবে, তখন তাদের শিক্ষার বিষয় আসবে। যখন তাদের শিক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তাদের প্রত্যেকটা বৃশ্চিক লগ্ন ধরুন অনেকেরই তারা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত, কেউ হয়তো বিভিন্ন চাকরি ক্ষেত্রে যুক্ত। তো যারা ধরুন প্রফেশনের সাথে যুক্ত বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কি হবে, একটা প্রফেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে, একটা লোকেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে, একটি আয় বৃদ্ধি পাবে, এবং একটি সম্পত্তি বৃদ্ধি করা, সম্পত্তি সঞ্চয় করার একটা একটা মনের ওপর একটা সংযোগ স্থাপন হবে, একটা উল্লেখযোগ্য ঘটনা থেকে সেই চিন্তাধারা আপনারা নেবেন। যারা ধরুন ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটি লাভ আসবে, পুত্র সংক্রান্ত বা আপনার সন্তান সংক্রান্ত বিষয়ে একটি আগ্রহ প্রকাশ আসবে, সন্তান সংক্রান্ত যে বিষয়গুলোর উপর একটি আপনাদের উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটবে, সন্তানের শরীর স্বাস্থ্যের উপর একটি বিষয় লক্ষ্য করা যাবে, সন্তানের শরীর স্বাস্থ্যের একটি আপনাদেরকে উদ্বেগ প্রকাশ থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য
নিয়ে একটি আপনাদের ভোগান্তি বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটি চিন্তা বা ভাবনা এইভাবে ঘন্টাগুলো ঘটবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নে যখন আপনার বৃহস্পতি হচ্ছে কিন্তু ধন অধিপতি, অর্থাৎ তার এই যে পরিবার সংক্রান্ত, এই যে বৃশ্চিক লগ্নের যে পরিবার সংক্রান্ত, তো পরিবার সংক্রান্ত একটি কিন্তু বিষয় আপনাদের সময় কিন্তু উল্লেখযোগ্য বিষয় আসবে। কারণ শনি যখন এই যে তার পঞ্চমে কিন্তু প্রবেশ করেছে, কিন্তু তার সাথে সাথে বৃহস্পতি কিন্তু আপনার প্রবেশ করবে কিন্তু অষ্টমে, অর্থাৎ অষ্টমের ঘর থেকে সে কিন্তু দ্বিতীয় কিন্তু দৃষ্টি দেবে যখন গোচরে আসবে। বৃহস্পতির গোচর নিয়ে আমার একটি ভিডিও আমি শীঘ্রই আলোচনা আপনাদের সাথে করব, আপনাদের সাথে চ্যানেলটিকে দেখতে থাকুন। যে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। অতএব বৃহস্পতি যখন আপনাদের শনি যখন বৃহস্পতি নক্ষত্রে যখন পাস করবে, তখন সেক্ষেত্রে আপনাদের একটি সঞ্চয় বৃদ্ধি করার, একটি যে পড়াশোনা সংক্রান্ত, আপনার বিদ্যা সংক্রান্ত, আপনাদের মাতৃস্থান সংক্রান্ত এই বিষয়গুলোর ওপরে কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু এই সময় ঘটবে। এইবার যখন আমাদের শনি নক্ষত্রে ঢুকবে, তখন বৃশ্চিক লগ্ন কিরকম ঘটনাগুলি ঘটবে। যখন শনি নক্ষত্রে থাকবে, অর্থাৎ তখন তার তৃতীয় পতি এবং চতুর্থ পতি তার পঞ্চম ভাবের সাথে কানেকশন থাকে। অতি অবশ্যই তাদের যদি ব্যবসা স্টার্ট করতে চায়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু ভালো ফল প্রদান করবে। শনি পঞ্চমে ঢুকছে, তার সন্তান সংক্রান্ত যে সমস্ত লাভ, সন্তানের নামে আপনি একটা প্রপার্টি নিতে পারেন, সন্তানের নামে একটা সেভিংস করতে পারেন, সন্তান সংক্রান্ত আপনার বুদ্ধি, আপনার তীক্ষ্ণতা, আপনার মেধা, সেই জিনিসগুলো কিন্তু আপনার উল্লেখযোগ্য একটা স্থান পাবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি হবে, যখন আপনাদের যে এতদিনের যে একটা টার্মোয়েল ছিল, মানে একটা কি করবেন কি করবেন না, একটা অশান্তিমূলক একটা পরিবার বনো, সেই জায়গা থেকে অনেকটা কিন্তু রিলিফ পাবেন। কারণ অনেকটা কিন্তু রিলিফ পাবেন। তার সাথে সাথে যেটা রয়েছে, বৃহস্পতি শনি যখন শনি নক্ষত্রে ঢুকছে, কিন্তু সেই শনি কিন্তু আপনার পঞ্চম ভাবের সাথে কানেকশন করছে। সেই পঞ্চম থেকে কিন্তু আপনার তৃতীয় ভাবে কিন্তু দৃষ্টি দেবে, তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে। তো শনি যখন সপ্তম ভাবকে যখন দেখছে, যার সাথে সাথে বৃশ্চিক লগ্নকে যেটা দেখবেন, যেটা আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সাথে যে আপনাদের সুসম্পর্কটা বা আপনাদের পার্টনারশিপের ক্ষেত্রে একটি সম্পর্কটা, সেই ক্ষেত্রে কিন্তু একটু ড্যামেজ হবে, একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই সময় পার্টনারশিপ বিজনেস করা কিন্তু যাবে না। শনি যখন শনি নক্ষত্র ঢুকবে, তখন আপনাদের পার্টনারশিপ বিজনেস করতে পারবেন না। আপনারা যে চেষ্টা করবেন নিজস্ব একটি বিজনেস তৈরি করা, নিজের বুদ্ধিটাকে আরও পরিশ্রম করে আরও মেধা পরিচয় দেবেন। আপনারা আরও বেশি করে যে কোনো বিষয়টির ওপরে আরও গভীর চিন্তা ভাবনা করে বিভিন্ন রকমের সেভিংস বলুন বা কাজ অর্থ নিবেশ করবেন, বহু চিন্তা ভাবনা করে। যখন শনি নক্ষত্র ঢুকবে, তখন আপনাদের অনেক সময় কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে যখন শনি রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে যখন ঢুকবে, তখন সেক্ষেত্রে কি হবে, পঞ্চমপতি অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তার সাথে বুধের যে বুধের হচ্ছে বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে পঞ্চম, অষ্টম, একাদশ, তৃতীয় এবং চতুর্থ, তার সাথে একাদশ, পঞ্চমের সাথে একাদশ। তো এই যে যখন রেবতী নক্ষত্র যখন ঢুকবে, অর্থাৎ যখন আপনার লাস্টের ফেজে যখন শনি যখন ঢুকছে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, তার সাথে একাদশ, অষ্টম, একাদশ, হঠাৎ করে পঞ্চম, অষ্টম, একাদশ হঠাৎ করে কোনো রকমের আপনার কি হতে পারে, হঠাৎ আপনি কোনো রকমের আপনি টাকা পেতে পারেন, হঠাৎ কোনো রকম টাকা পেতে পারেন। শনি কিন্তু হঠাৎ এইখানে পঞ্চমে একটা ধরুন, আপনি হঠাৎ করে কোনো রকমের কারোর থেকে কোনো রকমের টাকা পেয়ে যেতে পারেন, একটা পুরস্কার পেতে পারেন, একটা ব্যবসার কোনো রকম অপরচুনিটিস বা ব্যবসার কোনো রকমের ক্ষেত্রে আপনার একটা ইনভেস্টমেন্টের জন্য কোনো রকম স্পন্সরশিপ বা কোনো একটা টাকা লেনদেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা পেতে পারেন বৃশ্চিক লগ্ন যখন শনি রেবতী নক্ষত্রে ঢুকবে।
তাহলে এবার কিন্তু যেটা আমার আগের ভিডিওতে বলেছিলাম, এখনও সেই কথাটা আমি এখানে রিপিট করছি, যে আপনাদের কিন্তু এই যে যখন বৃহস্পতি, শনি এবং বুধ, সেটা কিন্তু দেখতে হবে আপনার জন্মছকে কী কী ভাবের সাথে কানেকশানস করছে। যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের সাথে কোনো রকম ভাবের সাথে কানেকশান থাকে, তো এই যে ঘটনাগুলি ঘটছে তার একটি তারতম্যটা, তার যে ফ্রিকোয়েন্সিটা, সেটা কিন্তু একটু এদিক ওদিক হবে। যদি না ধরুন পাবেন, কিন্তু সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে অল্প পেলেন, কোনো একটা মানে ষষ্ঠ, অষ্ট, দশম ধারা কোনো রকম বাধা বিপত্তির মাধ্যমে আপনারা এই জিনিসগুলো পাবেন। তাহলে বৃশ্চিক লগ্ন, এই হচ্ছে শনির যে গোচর হচ্ছে, সেই গোচর একটা ফল আপনারা এইভাবে আপনারা পাবেন। কিন্তু অতি অবশ্যই কোনো আপনাদের সেই মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কিন্তু সেই শনি কিন্তু হলে আপনার এই যে রেজাল্ট যেটা আমরা বললাম, সেই শনির রেজাল্টটা কিন্তু আরও প্রমিনেন্টলি আপনারা বুঝতে পারবেন। এবার আসি ধনু লগ্ন। ধনু লগ্ন বা ধনু রাশি সাপেক্ষে শনি হচ্ছে তার দ্বিতীয় পতি, তৃতীয় পতি। শনি যাচ্ছেন হচ্ছে চতুর্থে, রয়েছে বৃহস্পতি নক্ষত্র থেকে। বৃহস্পতি তার লগ্নপতি এবং চতুর্থ পতি কানেকশন রয়েছে। তাহলে লগ্ন, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ লগ্ন কেন্দ্রিক তার কিন্তু একটি যোগ কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময় ধনু লগ্নের লোকেরা নিজের চেষ্টার কারণে, নিজের চেষ্টা, নিজের পরাক্রমতার উদ্যোগে, নিজের পরাক্রমতা বৃদ্ধির ফলে একটি নতুন জায়গায়, একটি পড়াশোনার ক্ষেত্র, রিসার্চ ওরিয়েন্টেড কোনো রকমের ক্ষেত্রে সে যোগ স্থাপন করতে পারে। যারা প্রফেশনস রয়েছেন বা টিচিং লাইনে যারা রয়েছেন ধনুলগ্নের মানুষেরা, তাদের ক্ষেত্রে এই সময়টি উল্লেখযোগ্য একটি বছর হতে চলেছে। আপনাদের প্রমোশনস বলুন, আপনাদের বিভিন্ন রকমের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গা কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয়, আপনার ভালো প্রাপ্তির স্থান কিন্তু আপনারা পাবেন। শনি যখন বৃহস্পতির নক্ষত্রে যখন ঢুকছে, এই সময় কিন্তু আপনাদের হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা, ঠান্ডায় লেগে যাওয়া, ফুসফুস সংক্রান্ত, আপনাদের হৃদয় গঠিত কোনো রকমের সংক্রান্ত, এই সমস্ত বিষয় একটু সাবধানতা অবলম্বন করবেন। কেন লগ্নের সাথে কিন্তু শনি কিন্তু নক্ষত্র কিন্তু শনি কিন্তু নক্ষত্র কিন্তু পাচ্ছে লগ্নপতি এবং চতুর্থপতি। তার সাথে সাথে কি আপনাদের যে মেন্টালিটি যেটা থাকবে, একটি ঘর কেন্দ্রিক একটি মেন্টালিটি চলে আসবে। আপনাদের একটি ঘরের মধ্যে থাকার একটা প্রবণতা আসবে। ঘরের মধ্যে আপনাদের কাজকর্ম ওয়ার্ক ফ্রম হোম হওয়ার একটা আসতে পারে। আপনি নিজের ঘরে বসে আপনার সেই কাজকর্ম করবেন। আপনার এক্ষেত্রে লেখালেখি, বাক স্বাধীন, বাকগঠিত যে সমস্ত কথা বলা ওরিয়েন্টেড, সে সমস্ত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ধনু লগ্ন কিন্তু এই সময় একটি উল্লেখযোগ্য বছর কিন্তু হতে চলেছে বিগত এই কামিং 2.5টা বছর। তার কারণ হচ্ছে শনিও কিন্তু যখন সে ধনু লগ্ন সাপেক্ষে যখন তার শনি নক্ষত্রে যখন ঢুকবে, যে ডিগ্রিতে যখন ঢুকবে, তখন কিন্তু শনি কিন্তু আপনার দ্বিতীয় এবং তৃতীয় পতি হয়ে আপনার চতুর্থ স্থানে অবলম্বন করছে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে পড়াশোনা বলুন বা আপনার যে সম্পত্তি বলুন, আপনার পরিবার বলুন, এই বিষয়ে কিন্তু একটি উল্লেখযোগ্য শুভ ফল প্রাপ্ত হবেন। গৃহ সংক্রান্ত একটি প্রাপ্তি স্থান, বা অনেক দিনকার ধরে ধরুন একটা কোনো রকমের কেস চলছে, কোনো রকমের প্রপার্টি ওরিয়েন্টেড অনেক দিন ধরে একটা টার্মাল চলছে প্রপার্টি ওরিয়েন্টেড, সেই বিষয়ে একটা মীমাংসা হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। শনি যখন শনি নক্ষত্রে ঢুকবে ধনু লগ্ন সাপেক্ষে, শনি তার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয়, কারণ তার ভোকাল কর্ড, এই গলা ওরিয়েন্টেড, ফুসফুস ওরিয়েন্টেড বিভিন্ন কিন্তু সমস্যা কিন্তু তখন থাকতে পারবে, তখন তার মধ্যে রোগ কিন্তু আসবে। সেই সময় আপনারা রাইটিংয়ের ওপরে, লেখালেখির ওপরে বা একটা কবিতা বলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কিন্তু আপনারা দৃষ্টিমূলক কোনো রকমের উল্লেখযোগ্য একটি প্রস্তাব আপনারা কিন্তু পেতে পারেন। শনি যখন আপনার রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন ঢুকবে, বুধ হচ্ছে আপনার সপ্তমপতি এবং দশমপতি। তো সপ্তম এবং দশম, তার সাথে দ্বিতীয় এবং তৃতীয়, তার সাথে চতুর্থ, অর্থাৎ 2, 3, 4, 7, 10, এই যে কানেকশনস রয়েছে, তো এই সময় আপনার
যে পাবলিশিংস যারা ধরুন পাবলিশিং ওরিয়েন্টেডের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য কিন্তু বিষয় কিন্তু আসবে যখন রেবতী নক্ষত্র ঢুকবে, বা যারা ধরুন নিউজ পেপার সংক্রান্ত, ব্রডকাস্টিং সংক্রান্ত, যারা ধরুন ব্রডকাস্ট করছেন তাদের সংক্রান্ত তাদের একটি উল্লেখযোগ্য বিষয়, একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কিন্তু আসবে। কারণ বুধ হচ্ছে আমাদের কিন্তু একটি কমিউনিকেশনস ওরিয়েন্টেড, যখন শনি যখন কমিউনিকেশনস ওরিয়েন্টেড কোনো গ্রহ অর্থাৎ বুধের সাথে যখন যুক্ত হচ্ছে, এবং সেক্ষেত্রে মানে আপনাদের শনি রয়েছে জল রাশিতে, তো একটি ডুয়েল সাইনে রয়েছে, তো এবং বুধ একটি ডুয়েল মানে গ্রহ, একটা ডুয়েল নক্ষত্র গ্রহ, সেক্ষেত্রে আপনাদের দ্বিমুখী একটি প্রতিভা আপনাদের মধ্যে একটি প্রতিস্থাপন পাবে, একটি উল্লেখযোগ্য আপনাদের সেই প্রতিভা বেরিয়ে আসবে। আপনারা ধরুন যারা মিডিয়া, প্রিন্ট মিডিয়াস যারা সমস্ত সঙ্গে যুক্ত রয়েছেন, মানে ধনুলগ্ন, তাদেরকে একটি উল্লেখযোগ্য বিষয় হবে যখন শনি রেবতী নক্ষত্র যখন ঢুকবে। কোনো রকমের মিডিয়ার থেকে একটি আপনারা উল্লেখযোগ্য হাইপ পেতে পারেন। মিডিয়ার সময় যে শনি যখন নেয়, অর্থাৎ যখন সেই সমস্ত যখন মিডিয়াতে যখন যখন বুধের নক্ষত্র যখন ধনু লগ্নের মানুষেরা যদি কোনো আগে কোনো রকমের মানে একটি অন্যায়মূলক কোনো যদি কাজ করে থাকেন, কোনো রকম বুদ্ধিভ্রষ্ট কারণের জন্য অন্যায় কোনো রকম কাজ করে থাকে, কোনো রকম কোনো কমিউনিকেশনস ওরিয়েন্টে ভালো রকম কথা বলতে পারতেন না, ভালো রকম কথা ভুলভাল কথা বলে ফেলেছে, রাগের মতো কোনো কথা বলে ফেলেছে, কোনো রকমের একটা বাক্য অন্যরকম কথা বলে ফেলেছেন, তো সেই যে একটা যে কার্মাস, সেই কার্মার রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। কারণ শনি কিন্তু বুধের নক্ষত্রে কিন্তু ঢুকবে, এবং সেই শনি কিন্তু মানে বুধ কিন্তু আপনার সপ্তম পতি এবং কিন্তু হচ্ছে আপনার দশম পতি। সপ্তম মানে শুধুমাত্র বিজনেস যেমন থাকছে, তার সাথে কিন্তু আমাদের অপোজ করা থাকছে। সপ্তম মানে কিন্তু একটা অপোজ, অর্থাৎ সপ্তম কিন্তু আপনি বাদে সমস্ত ব্যক্তিটাই হচ্ছে আপনার অপোজিট, অপোজিশন যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু টোটালটাই হচ্ছে সপ্তম ভাবকে আমরা ডিনোট করি। শুধুমাত্র ব্যবসায় শুধু নয়, বিভিন্ন রকমের যাতায়াত যে ক্ষেত্রে, ধনুলগ্ন যাতায়াতের ক্ষেত্রে একটি কমিউনিকেশন একটা বাধা আসবে, কারণ শনি কিন্তু একটি অবস্টেকল স্লোর কারক গ্রহ, আর বুধ হচ্ছে কিন্তু একটি আপনার বালক গ্রহ। তো এই যে একটা যে ফর্মেশন, একটা বালক গ্রহ বালক নক্ষত্রের সাথে মানে বুধ হচ্ছে বালক নক্ষত্র, খুব একটা আপনাদের বুধকে আমরা প্রিন্সেস বলে থাকি। তো বুধ হচ্ছে একটি খুবই একটি চালাক টাইপের বুধ কিন্তু ভালো কমিউনিকেশনস কিন্তু কাজ করতে ভালো পারে। তাহলে বুধের যারা জাতক বা জাতিকার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন শনি কিন্তু যখন বুধের নক্ষত্র যখন ঢুকবে, ধনুলগ্ন মানুষের কিন্তু এটি কমিউনিকেশনস ওরিয়েন্টেড কিন্তু একটা সমস্যা, বা কমিউনিকেটেড ওরিয়েন্টেড বিভিন্ন রকমের কিন্তু একটা সমস্যা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়ে থাকবে ধনুলগ্ন এবং ধনুরাশির সাপেক্ষে। এবার আসি আমরা মকর লগ্ন। খুব একটি ভাইটাল লগ্ন, বিশেষ কেননা মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন দুটোরই অধিপতি হচ্ছে শনি, অর্থাৎ লগ্ন কেন্দ্রিক যদি আমি ধরি তাহলে সে টোটালটা তার কিন্তু দেহ সংক্রান্ত, অর্থাৎ টোটাল লগ্নের কানেক্টিভিটি। লগ্ন থেকে আমরা কি দেখি, লগ্ন থেকে যখন আমরা লংজিভিটি, লগ্ন থেকে যখন আমরা একটা মানুষের আয়ু, যেমন আয়ুটা আমরা পার্টিকুলার অষ্টম ভাবকে আমরা বিচার করি, একটা সার্বিক যে ব্যক্তিত্ব, লগ্ন হচ্ছে থেকে আমরা সমস্ত, একটা লগ্ন যদি না থাকে সেখানে আমরা সমস্ত রকম বিচার আসবে না। তো লগ্ন হচ্ছে এমন একটা জিনিস, তো লগ্ন কেন্দ্রিক যখন শনি রয়েছে মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন, তো সেক্ষেত্রে এই সময় তাদের হেলথ ওরিয়েন্টেড কিন্তু একটি নজর দেওয়ার কিন্তু বিষয় রয়েছে। হেলথকে আমরা এই সময়কে খুব বুস্ট আপ করে নিতে হবে। এই সময় আপনাদেরকে একটি যোগা করে বলুন, বা আপনাদের একটি মেডিটেশনস বলুন, কারণ শনি যাচ্ছে জল রাশিতে, তো সেক্ষেত্রে আপনার মেডিটেশনস করুন, যোগা করুন, কিছু ধরুন কিছু লাইট মিউজিক শুনুন। তো এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যারা মকর লগ্ন, তাদের ক্ষেত্রে মকর লগ্ন, কারণ মকর লগ্নের লগ্নপতি দ্বিতীয় পতি তৃতীয় ভাবের সাথে কানেকশনস করছে, লগ্নপতি তৃতীয় ভাবের সাথে এবং দ্বিতীয় পতি, লগ্ন দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ নিজের চেষ্টা নিজের এবং তার নিজস্ব উদ্যম, অর্থাৎ তৃতীয় হাউস, তার ফলে এটি পরিবার বৃদ্ধি বা পরিবার সংক্রান্ত একটি ইম্প্যাক্ট কিন্তু তার মধ্যে থাকবে, অর্থাৎ নিজে সে তার নিজের চেষ্টায় নিজস্ব উদ্যমে নিয়ে তার পরিবারকে সে সামলাবে, পরিবারের প্রতি তার একটি দায়িত্ব
তার কর্তব্য বেড়ে উঠবে। পরিবারকে তাকে কি চাইবে, পরিবার তাকে চাই, মানে পরিবার তাকে বেশি পরিমাণ করে চাইবে, তার ওপর মানে তার সেই ব্যক্তির ওপর পরিবার বেশি করে ডিম্যান্ড মানে বেশি করে ডিপেন্ড করবে। তার যে ডিসিপ্লিনটা রয়েছে, কারণ শনি একটি ডিসিপ্লিন, তো শনি যে ডিসিপ্লিনতা কারেক্ট হচ্ছে সেই ডিসিপ্লিনটাকে মানে সে নিয়ে আসবে, পরিবারের মধ্যে একটা ডিসিপ্লিনতা নিয়ে আসবে মকর লগ্ন সাপেক্ষে। মকর লগ্ন এই সময় যদি তার জন্মকালীন শনি যদি সপ্তম ভাবে থাকে, ধরে নিলাম সাপোজ, কারণ শনি কিন্তু জন্ম ভাবে কি কোন ভাবে সাথে কানেকশন করে সেটা কিন্তু দেখা প্রয়োজন থাকবে, যে সামগ্রিক জন্মছক অনুসারে সেই সমগ্র ধরে নিলাম, ধরুন মকর লগ্ন সাপেক্ষে তার শনি রয়েছে সপ্তম ভাবে, তার সপ্তম ভাবে যদি শনি থাকে, তৃতীয় ভাবে সাথে কানেকশন রয়েছে, দ্বিতীয় ভাবে সাথে কানেকশন তার গোচরে হচ্ছে, দ্বিতীয় পতি লগ্নপতি তৃতীয় গোচরে কানেকশন করছে, সপ্তম ভাবে জন্মকালীন বসেছিল ধরে নিলাম, এবং বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি নক্ষত্রে যখন থাকবে তখন তৃতীয় এবং 12, অর্থাৎ তার ক্ষেত্রে এই সময় কিন্তু একটি ভ্রমণ বা ধরুন আপনার একটা দূর স্থানে একটি যাতায়াত করার প্রয়োজন, বা এই সময় একটা আপনার যে কর্মস্থল থেকে বারবার একটি যাতায়াত করার একটা প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে, একটি শর্ট ট্রাভেলস করার একটা প্রবণতা বেড়ে উঠবে। একটি এক্সপেন্ডিচার্স আপনার ভাইয়ের ওপর, ভাতৃস্থান, আপনার মানে বিশেষ করে শ্বশুর বাড়ির স্থান, আপনার মানে শ্বশুর যদি শ্বশুর বা মানে যদি থাকে মানে হাজব্যান্ড ওয়াইফ বা স্পাউসের যে ফাদার রয়েছে, সে ফাদার ওরিয়েন্টেড মানে ফাদার ইন ল ইন কথায়, ফাদার ইন ল এর ক্ষেত্রে একটা এক্সট্রা আপনার মানে কেয়ার নেওয়ার একটা পসিবিলিটি আপনার মধ্যে সেই জিনিসটা এসে যাবে, সেই টেক কেয়ারের ব্যবস্থা আসবে। তো আপনার ভাই সংক্রান্ত ভাইয়ের যে দিক থেকে একটি উল্লেখযোগ্য বিষয় আপনাকে স্টেপ নিতে হবে, বা আপনার কারণে আপনার ভাইয়ের একটি সেই জায়গাটা একটা উঠে আসবে, সেই জায়গায় একটা হেল্প পাবে আপনার ভাই, সে নিজস্ব উদ্যমের কারণে সেই জিনিসগুলো কিন্তু হবে মকর লগ্ন সাপেক্ষে। আপনারা দ্বিতীয় এবং তৃতীয়র সাথে কানেকশন করছে, আপনাদের এই সময় যেটা কমিউনিকেশন যেটা কর্ম যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের সেভিংস কিন্তু বাড়তে থাকবে, এবং তার সাথে সাথে আপনাদের ক্যাশ পয়সা কিন্তু বাড়তে থাকবে। এবার জন্মকালীন শনি কোন অবস্থায় রয়েছে, যদি সপ্তমভাবে থাকে সেক্ষেত্রে আপনার বিজনেসে এই সময় একটা ধরে নিলাম সপ্তমভাবে রয়েছে, একটা বিজনেসে একটা অপরচুনিটিস কিন্তু একটা আসবে, বিজনেস থেকে একটা রেভিনিউ আপনাদের একটা শেয়ার আপনারা একটা পেতে পারেন এই সময়, যখন শনি বৃহস্পতির নক্ষত্রে যখন ঢুকছে। একটা হিলিংস আপনার একটা এক্সপেন্ডিচার্স আসবে, এক্সপেন্ডিচার একটা আসবে, আপনার বিভিন্ন থেকে খরচাগুলো আসবে। শনি নক্ষত্রে যখন ঢুকবে তখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় এবং জাস্ট সাথে কানেকশন করতে, লগ্নপতি দ্বিতীয় এবং তৃতীয় সাথে কানেকশন করতে, আপনার নিজস্ব চেষ্টার সাথে আপনার সেভিংস কিন্তু বাড়বে, আপনার পরিবার সংক্রান্ত বিভিন্ন রকমের ডিসিশনস, প্রেশার, হার্ডওয়ার্ক ইত্যাদি এগুলো জিনিসগুলো কিন্তু বাড়বে। পরিবার সংক্রান্ত একটা টেনশনস কাজ করবে, ভাতৃ সংক্রান্ত, শ্বশুর সংক্রান্ত, ফাদার ইন ল সংক্রান্ত একটা টেনশন কাজ করবে। তাহলে এই বিষয়গুলোর উপর কিন্তু আসতে পারে। শনি যখন বুধের নক্ষত্রে যখন ঢুকবে, সেই বুধ ধরুন আপনার জন্মক্ষেত্রে জন্মকালীন বসে রয়েছে নবম ভাবে, বুধের সাথে কানেকশন হচ্ছে, তার তৃতীয় পতি নবম পতি তার সাথে কানেকশন করছে এবং লগ্নপতির সাথে কানেকশন করছে, অর্থাৎ আপনার কারণে, আপনার নিজস্ব প্রচেষ্টার কারণে আপনি কোনো একটা দূর স্থানে ভ্রমণ করতে পারেন, একটি ব্যবসায়িকমূলক ব্যবসা কোনো মার্কেট প্লেস, বা ধরুন একটা পস মার্কেট যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গার ক্ষেত্রে আপনি একটা ভ্রমণ করতে পারেন, বা সেই সব জায়গা ওরিয়েন্টেড একটা কাজের সংযোগ স্থাপন হতে পারে। বুধের যখন নক্ষত্র, সেই বুধ কিন্তু আপনার ষষ্ঠপতিও কিন্তু, ষষ্ঠপতি নবমপতির সাথে কানেকশন রয়েছে, ষষ্ঠপতি এবং হচ্ছে আপনার নবমপতি বুধ জন্মকালীন যদি নবমপতি নবম স্থানে যদি বসে থাকে, তাতেও দেখবেন আপনাদের কমিউনিকেশনস ওরিয়েন্টেড কিন্তু কাজ কিন্তু বেড়ে যাবে। যারা কমিউনিকেশন ফিল্ড, টেলারিস, যারা টেলিগ্রাম রয়েছেন, মানে পোস্টিং কাজে রয়েছেন, যারা পোস্ট অফিসে রয়েছেন, ডাক বিমান, বিভিন্ন রকমের অ্যাভিয়েশনসের সাথে যারা যুক্ত রয়েছেন, তো তাদের ক্ষেত্রে একটি উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, কারণ সার্ভিস সেক্টর এখন ষষ্ঠ স্থান কিন্তু অ্যাক্টিভেট হবে যখন শনি যখন বুধের নক্ষত্র যখন ঢুকবে।
তার সাথে নবম স্থান থেকে শুধুমাত্র ভাগ্য শুধু বিচার করা হয় না, নবম স্থান থেকে আপনার একটা ধরুন আপনার একটা প্রমোশনস থেকে অনেকদিন ধরে আটকে সেই প্রমোশন পেয়ে গেলেন, আপনার একটা কাজের জায়গা একটা শিফটিং হলো, বা আপনার একটা যে লোকেশনে কাজ করছেন সেই লোকেশন থেকে অন্য একটা লোকেশনে কাজ করছেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু কিন্তু আসবে আপনাদের মধ্যে। সেই যাতায়াতের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসবে, কারণ তৃতীয় হাউসে যখন শনি বসবে, যখন শনি বসছে, তখন আপনার মধ্যে যে পরাক্রমতা বলুন বা আপনার ক্ষেত্রে যে ধৈর্যটা বলুন, অনেক ক্ষেত্রে কিন্তু মানে হিন্ডার করে দেখবে, মানে আপনাকে একটু বাধা প্রদান থাকবে। এবার যখন শনি যখন বুধ নক্ষত্রগুলো ধনু মকর লগ্ন সাপেক্ষে এই ক্রিয়াগুলি মানে এই জিনিসগুলো কিন্তু ঘটনাগুলি ঘটতে থাকবে, এবং এইখানে কিন্তু সার্বিক একটি জন্মছক কিন্তু দেখার প্রয়োজন, অতি অবশ্যই একটি জন্মছক কিন্তু দেখার কিন্তু প্রয়োজন থাকবে। এবার আসি কুম্ভ লগ্ন কি ঘটনাটি ঘটবে। কুম্ভ লগ্নের সাপেক্ষে তার লগ্নপতি দ্বিতীয়ভাবে স্থানে থাকতে যাচ্ছে, অর্থাৎ নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ব্যক্তি কেন্দ্রিক ওরিয়েন্টেড হওয়ার কারণে তার পরিবার সংক্রান্ত একটি বিষয়, তার মধ্যে একটি প্রেশার থাকবে, পারিবারিক একটি প্রেশার থাকবে, পরিবার সংক্রান্ত বিভিন্ন রকমের টেনশনস কাজ করবে, এক নম্বর। দু নম্বর, বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে সাথে যখন শনি যখন বৃহস্পতির নক্ষত্রে যখন পাস করছে, যখন যে সময় তার শনি লগ্নপতি দ্বিতীয় ভাবের সাথে কানেকশন করছে, দ্বিতীয় এবং একাদশপতির সাথে কানেকশন করছে, যখন বৃহস্পতি হচ্ছে তার একাদশপতি, যখন শনি যখন বৃহস্পতির নক্ষত্রে যখন পাস করবে কুম্ভ লগ্ন সাপেক্ষে, তাদেরকে একটি প্রাইজ পাওয়া, একটি সম্মান পাওয়া, আর্থিক ইনকাম পাওয়া, বিভিন্ন জায়গা থেকে একটি প্রচার পাওয়া, চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থান থেকে একটি হানি হওয়া, চতুর্থ স্থানে মানে আপনাদের গৃহ সংক্রান্ত একটি বিষয়ে কোনো রকম প্রাপ্তি হওয়া, গৃহতে কোনো রকমের রেনোভেশনস তৈরি করা, বা আপনার যে কাজ করছেন যারা কুম্ভ লগ্ন, যারা সার্ভিস সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে সার্ভিসিংয়ের ক্ষেত্রে একটি জায়গায় পৌঁছে যাওয়া, তাদের সঞ্চয় বৃদ্ধি হওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটনাগুলো ঘটবে যখন বৃহস্পতি নক্ষত্রে থাকছে। তার সাথে দ্বিতীয় ভাব এবং একাদশপতি যখন সাথে কানেকশন করছে, তার সাথে কিন্তু পরিবার সংক্রান্ত, পরিবার কেন্দ্রিক একটি তাদের সেভিংস ওরিয়েন্টেড এই জায়গাটা কিন্তু শনি কিন্তু সেই বিষয়ের উপর তা কিন্তু কর্মগুলোকে বেশি করে করাবে, এবং তার লগ্ন কেন্দ্র অর্থাৎ লগ্নের উপর তার শরীর স্বাস্থ্য অনেক সময় একটু ডিপ্রেসড হয়ে যেতে পারেন কুম্ভ লগ্ন, অনেক সময় শরীরে এসে এনার্জিটা অনেক সময় নাও পেতে পারেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো হবে, কিন্তু সেক্ষেত্রে হেলথ কিন্তু আপনাকে সাপোর্ট রাখতে হবে, হেলথকে অতি অবশ্যই দেখতে হবে, শরীর স্বাস্থ্যটা ঠিকঠাক রেখে, এবং আপনার নিজস্ব শরীর স্বাস্থ্য, ব্যক্তিগত বুদ্ধি চিন্তা বা নিজেই কিন্তু আজকে এই যে গোচর হচ্ছে শনি, বিশেষ করে মকর লগ্ন এবং হচ্ছে কুম্ভ লগ্ন, তারা নিজের ব্যক্তিত্ব, নিজের যে চেষ্টা, নিজের যে পরাক্রমতা, নিজের ব্যক্তিত্ব, নিজের বুদ্ধি, এইগুলোর মাধ্যমে তারা কিন্তু এগিয়ে আসবে, কারণ লগ্ন কেন্দ্রিক। এবার জিনিসটা হচ্ছে যখন বৃহস্পতি গেলে শনি নক্ষত্র আসবে, যখন শনি নক্ষত্র আসছে, তখন শনি কিন্তু তার কিন্তু লগ্নপতি, দ্বাদশপতি দ্বিতীয়ভাবে সাথে কিন্তু কানেকশন করছে। অর্থাৎ শনি নক্ষত্রে যখন ঢুকবে, তখন কুম্ভ লগ্ন যেদের ক্ষেত্রে আসবে, বিভিন্ন রকমের হয়তো আয় ইনকাম তো করবেন, কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু বাড়তে থাকবে, কেন দ্বাদশ স্থান কিন্তু বাড়ছে, দ্বাদশ স্থানে কিন্তু শনি একটা প্রভাব থাকছে। এই সময় দ্বাদশ স্থানে শনি যখন প্রভাব থাকছে, এই সময় আপনার একটা আধ্যাত্মিকের বিভিন্ন রকমের কিন্তু চিন্তাভাবনা আপনার মধ্যে একটা আসবে, বিভিন্ন রকমের একটা ডিপ্রেশন কাজ করতে পারে, একটি আপনার মনের মধ্যে একটি ক্রন্দন, মনের মধ্যে একটু মনটাকে আপনার খুব একটা মনে হবে যে ভালো লাগছে না, বা একটা মনে দুঃখ ভাব, এই জিনিসটা কিন্তু থাকবে, এক্সপেন্ডিচার কিন্তু বাড়তে থাকবে, আয় হয়তো করবেন, সেভিংস থাকবে, সেই সেভিংসটি কিন্তু আপনার কিন্তু ধরে রাখতে পারবেন না, কারণ শনি এখানে দ্বিতীয় হয়েছে কানেকশন বৃহস্পতি নক্ষত্র, শনি নক্ষত্র লগ্ন নিজস্ব বুদ্ধির দ্বারা, নিজের বুদ্ধি চিন্তা, নিজের কারণে নিজে একটা ডিসিশন নিয়ে নেওয়া, নিজের ডিসিশন নিয়ে একটা কিন্তু এক্সপেন্ডিচারগুলো কিন্তু করবেন। যখন শনি যখন শনি নক্ষত্রে থাকবে কুম্ভ লগ্ন সাপেক্ষে আমরা বলি, আপনারা ওই যে সময়টা যখন শনি নক্ষত্র, আপনারা নিজস্ব ডিসিশনটাকে নেবেন, কিন্তু অতি অবশ্যই আপনার নিকটবর্তী যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একটু ডিসকাস করে নিয়ে জিনিসটা কিন্তু করবেন, এবং এক্সপেন্ডিচার কিন্তু
খুব ভেবেচিন্তে এক্সপেন্ডিচার করবেন। অযথা কিন্তু বড় কোনো রকমের লামসাম কোনো অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, তাতে কিন্তু আপনার কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। এবং সবথেকে যেটি কথা হচ্ছে যে আপনারা মানে বিছানায়, অর্থাৎ দ্বাদস্থান বিছানা, সেই বিছানায় বসে কিন্তু কখনো খাবেন না এই সময়। যখন শনি নক্ষত্রে যখন ঢুকবে, তখন দ্বিতীয় পদে দ্বাদশ পদের সাথে দ্বিতীয় অর্থাৎ ইনটেক করা, এই সময় আপনাদের যখন যে ইনটেক করবে সেই ইনটেক অর্থাৎ মানে আপনার খাওয়া দাওয়ার গুলোর ক্ষেত্রে এটি কিন্তু সাবধানতা অবলম্বন করবে। এটা ঠান্ডা জাতীয় কিন্তু খাবার, ধরুন একটা শুকনো জাতীয় খাবার, এই ধরনের কিন্তু খাবার যদি বেশি করে আপনার পছন্দ করবেন। কারণ শনি আইসক্রিম জাতীয় বিভিন্ন খাবার কিন্তু আপনার পছন্দ কিন্তু এই সময় বাড়বে। কুম্ভ লগ্ন এই ধরনের কিন্তু জিনিসগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কুম্ভ লগ্ন ধরুন যারা বিজনেস করবেন বা যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কিন্তু বছর কিন্তু হতে চলেছে আগামী 2.5 বছর। সে যখন বৃহস্পতি নক্ষত্রে যখন পাস করবে সবচেয়ে বেস্ট, শনি নক্ষত্রে যখন থাকছে জাস্ট এই যে আয়টা যেটা করেছে সেটা আয়টা ধরে রাখতে হবে, সেটা কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু এক্সপেন্ড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু আপনারা করবেন না। যখন বুধের নক্ষত্রে আসবে, যখন দ্বিতীয়পতি এবং লগ্নপতির সাথে কানেকশন পাচ্ছে, তার সাথে সাথে যেটা পাবে সেটা হচ্ছে পঞ্চমপতি অষ্টমপতি। তো পঞ্চমপতি অষ্টমপতি তার সাথে সাথে রয়েছে দ্বিতীয় এবং হচ্ছে লগ্নপতি। তো এই সময় যখন আপনাদের পরিবার মানে আপনাদের একটা হঠাৎ করে রকমের ইন্স্যুরেন্স থেকে কোনো রকমের টাকা প্রাপ্তি, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা প্রাপ্তি, হেলথ ইন্স্যুরেন্স থেকে কোনো রকমের টাকা প্রাপ্তি, বা ধরুন কোনো রকম এলআইসি থেকে জীবন বিমা থেকে একটা টাকা প্রাপ্তি, তো এই ধরনের প্রাপ্তিগুলো ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে। 1 নম্বর আপনার পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম অষ্টমের সাথে কিন্তু আপনার দ্বিতীয় মানে লগ্নপতি দ্বিতীয় এবং দ্বাদশের সাথে কিন্তু কানেকশন থাকছে, কারণ দ্বিতীয় স্থানে রয়েছে লগ্নপতি এবং দ্বাদশপতি, কিন্তু সেটা কিন্তু মানতেই হবে। তো সেক্ষেত্রে দ্বাদশপতি যখন যে নেচারটা রয়েছে, পঞ্চম পদে অষ্টম পদে দ্বাদশপতির সাথে কানেকশন পাচ্ছে, তার সাথে লগ্নপতির সাথে কানেকশন, তার সাথে দ্বিতীয় পদের সাথে কানেকশন। তো পঞ্চম অষ্টম দ্বাদশ পঞ্চম 5, 8, 12কে আমরা বলে থাকি একটি বুদ্ধিভ্রষ্ট। অর্থাৎ এই সময় শনি যখন বুধের নক্ষত্র যখন পাস করবে, তখন কিন্তু অতি অবশ্যই একদম খুব পিন পয়েন্টেড কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে মনে রাখবেন, বুদ্ধি কিন্তু খুব ভালো করে প্রয়োগ করে, ভালো রকম চিন্তা ভাবনা করে সমস্ত রকম টাকা ইনভেস্টমেন্ট করা, বুদ্ধিটাকে ঠিক জায়গায় লাগিয়ে আপনারা একটি কাজটাকে ঠিকভাবে করবেন। কারণ এই বুদ্ধির কারণে কিন্তু আপনার পরিবার কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, পরিবারের জায়গাটা কিন্তু হ্যাম্পারিং হতে পারে, আপনার ইনকামের যা সোর্স অফ ইনকাম ছিল, সেভিংস যেটা ছিল, সেটাকে আপনার পুরো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কুম্ভ লগ্ন সাপেক্ষে। এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে শুধুমাত্র তাই না, এখানে কিছু কিছু পজিটিভ গুণ যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপনাদের পারিবারিক একটি বৃদ্ধি হওয়া, একটি পরিবার বৃদ্ধি পাওয়া, এই ধরনের কিন্তু সংক্রান্ত কিন্তু বিষয় রয়েছে। যারা ধরুন বৃহস্পতি নক্ষত্রে থাকবে, তখন একটি পরিবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটা সময় যারা কনসেপ্ট করতে চান কুম্ভ লগ্ন তার ক্ষেত্রে একটি শুভ সময়। অতি অবশ্যই তার সাথে ব্যক্তিগত জন্মছক কিন্তু ইম্পর্টেন্ট। কনসেপ্ট করার ক্ষেত্রে একটি ভালো সময়। বৃহস্পতি নক্ষত্র রয়েছে, বৃহস্পতিও তার সাথে পঞ্চম ঘরের সাথে কানেকশন করছে, তো সেই ক্ষেত্রে একটা তার সন্তান প্রাপ্তি হওয়া বা এই ধরনের কিন্তু হওয়া কিন্তু একটা সম্ভাবনা থাকবে কিন্তু এই কুম্ভ লগ্নে 2.5 বছরের মধ্যে। তার মধ্যে বেসিক্যালি যখন বৃহস্পতি যখন ঢুকবে, যখন বৃহস্পতি সঞ্চালনে আলোচনা করবো কুম্ভ লগ্ন সাপেক্ষে, সেটার সময় সেই বিষয়ে আমরা ভিডিওটা আসছে, ভিডিওতে আপনারা দেখবেন। যখন বুধের নক্ষত্র আসছে, বুধের নক্ষত্র যখন বুদ্ধিটাকে ঠিকঠাকভাবে রাখবেন, কোনো রকম কাউকে মানে একদম অন্ধবিশ্বাস করবেন না, বুদ্ধি খাটিয়ে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, তার থেকে আপনাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং 5, 8, 12 কিন্তু আপনাদের রেপুটেশনস কিন্তু কেউ খারাপ করতে পারে, রেপুটেশনস কিন্তু খারাপ, কারণ তার সাথে হয়তো লগ্নে কিন্তু রাহু ঢুকে যাবে তো সেক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করতে হবে, আপনার বুদ্ধিটা ঠিকঠাক রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে একটা মানে বলতে পারেন একটা বদনাম হওয়ার সম্ভাবনা থাকতে পারে যখন বুধের নক্ষত্রে যখন ঢুকবে, রেপুটেশনস খারাপ করতে পারে, আপনার ছেলে বা মেয়ের সংক্রান্ত একটি চাপা টেনশনসগুলো কাজ করতে পারে। সেই সময় শরীর মানে আপনার মানে চাইল্ড বা আপনার চাইল্ডের একটা আপনাদের হেলথ সংক্রান্ত একটা টেনশনস কাজ করতে পারে যখন শনি যখন বুধের নক্ষত্র থাকবে কুম্ভ লগ্ন সাপেক্ষে। এবার আসি মীন লগ্ন সাপেক্ষে। মীন লগ্নের যে যারা রয়েছেন,
মীন লগ্নে যখন যারা রয়েছেন, মীন লগ্নে কিন্তু লগ্নে শনি বসছে একাদশপতি দ্বাদশপতি হিসাবে। একাদশপতি দ্বাদশপতি লগ্নে বসছে, নিজস্ব ইনকাম, নিজের বুদ্ধি বলে, নিজস্ব সচেষ্টার কারণে লং টার্ম ইনভেস্টমেন্ট বা কোনো রকমের বৈদেশিক কোনো মুদ্রা, বৈদেশিক থেকে বিদেশ থেকে কোনো রকমের টাকা প্রাপ্তি বা ইনভেস্টমেন্ট করে তার থেকে আয়, ইনভেস্টমেন্ট করে তার থেকে আয়, অর্থাৎ মিউচুয়াল ফান্ড হলো, মিউচুয়াল ফান্ড থেকে ধরুন আপনি মিউচুয়াল ফান্ড সেখানে মিউচুয়াল ফান্ড টাকা রেখেছেন, সেখান থেকে একটা আয় আসা, বা ধরুন কোনো লং টার্মসের জন্য কোনো আমরা টাকা রেখেছেন, সেখান থেকে অল্প অল্প করে প্রতি মাসে মাসে একটা ডিভিডেন্ড পাওয়া। শনি, কারণ শনি যখন বৃহস্পতি নক্ষত্রে ঢুকছে তখন লগ্নপতি এবং দশমপতির সাথে কানেকশনস কিন্তু পাবে। লগ্নপতি, দশমপতি, একাদশপতি এবং দ্বাদশপতির সাথে কানেকশনস কিন্তু পাবে। তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনার যে স্থানটা, অর্থাৎ দূরস্থান থেকে কর্মপ্রাপ্তি হওয়া কিন্তু সম্ভাবনা থাকবে। মীন লগ্নের বৈদেশিক কোনো রকম কানেকশনস এই সময় আসার সম্ভাবনা থাকবে। দ্বাদশে কিন্তু রাহু ঢুকবে, অর্থাৎ খরচা কিন্তু বাড়বে, এক্সপেন্ডিচার্স আরও বাড়বে, ইনকাম আসবে, তার সাথে খরচাও বাড়বে, এবং তার সাথে সাথে যেটা হবে আপনাদের যে জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, সেই জায়গাটা ইনভেস্টমেন্টের যে জায়গাটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে, বা আপনার ফুলফিলমেন্ট অফ রিজাল্ট যেটা হবে, সেই জায়গায় কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ যেটা আপনি চাইবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু ফল পাবেন না মীন লগ্নের ক্ষেত্রে। যখন শনি বৃহস্পতি নক্ষত্রে ঢুকবে তখন হয়তো কর্মকেন্দ্রিক আপনাদের একটা পরিবর্তন, কর্মপ্রাপ্তি হওয়া, আপনাদের মান সম্মান, রেপুটেশন এগুলো একটু বেড়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু ঘটনাটি ঘটবে। যখন শনি নক্ষত্রে যখন থাকবে তখন আপনাদের যেটা হবে, শনি আপনাদের একাদশপতি দ্বাদশপতি হয়ে লগ্নে ঢুকছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনার বিভিন্ন রকমের টেনশনস, এক্সপেন্ডিচার বাড়া, আপনার ক্ষেত্রে একটা বৈদেশিক মুদ্রা ইনভেস্টমেন্ট করা, কোনো একটা লামসাম অ্যামাউন্টের টাকা কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করা, এই জিনিসগুলো কিন্তু পাবে যখন শনির নক্ষত্রে যখন ঢুকবে। ইনভেস্টমেন্টের সময়টা একটু গুড সময়, ওই সময়টা কিন্তু আসবে। জন্মকালীন অতি অবশ্যই শনি কোথায় ছিল সেটা কিন্তু দেখার প্রয়োজন হবে। যদি সেক্ষেত্রে যদি ভালো জায়গা থাকে অতি অবশ্যই সেক্ষেত্রে আপনি একটু ভালো রিটার্ন পাবেন, ভালো জায়গায় ইনভেস্টমেন্ট অপরচুনিটি সেটা জিনিসটা আপনি পাবেন, সেই জায়গার কানেকশনসটা আপনি পাবেন। তবে হ্যাঁ, লগ্নে যেহেতু শনি ঢুকছে, তো সেক্ষেত্রে আপনার মধ্যে একটা মানে ল্যাথার্জি কিন্তু কাজ করবে, আপনার দ্বারা অনেকে কাজ পাবে, আপনি কাজ কতটা, আপনার ক্ষেত্রেও কাজ আসবে, আপনি বিভিন্ন কাজের জন্য কাউকে হেল্প করবেন, এই বিষয় কিন্তু হবে। শনি যখন বুধের নক্ষত্রে যখন ঢুকবে, বুধ হচ্ছে আপনার সপ্তমপতি এবং হচ্ছে চতুর্থপতি। চতুর্থপতি এবং সপ্তমপতি যখন বুধ নক্ষত্র যখন থাকবে, এবং সেই বুধ যখন আপনার জন্মছক কি পজিশনে ছিল তার উপর বলবত্তার উপর ভিত্তি করে শনি যখন বুধের নক্ষত্র থাকছে, শনি পাচ্ছে হচ্ছে আপনাদের একাদশ লগ্ন, অর্থাৎ 1-12 তার সাথে পাচ্ছে 4-7 কিন্তু কানেকশনস পাচ্ছে রেবতী নক্ষত্রের বুধের নক্ষত্র 4 এবং সপ্তমপতি, এবং সেই বুধ কোন জায়গায় বসছে সেই প্রত্যেকটা মাসে মাসে তার উপর ডিপেন্ডস করবে, প্রত্যেকটা মাসে মাসে কেমন অনুযায়ী ফলটা আসবে। বুধ ঝড়ি এখন বর্তমানে লগ্নে রয়েছে, চতুর্থপতি, সপ্তমপতি এবং লগ্নের সাথে কানেকশন রয়েছে, তার সাথে শনি এখন বর্তমানে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে, কিন্তু শনি যখন বুধের নক্ষত্র যখন ঢুকবে তার চতুর্থপতি সপ্তমপতির সাথে কানেকশন করবে, তার সাথে কি হবে, অর্থাৎ মাতৃস্থানীয় থেকে বা শ্বশুরবাড়ির থেকে আপনার একটি সম্পত্তি ক্রয়, বা ধরুন আপনাদের যেসব আসবে একটি ব্যবসা করার একটি চিন্তাধারা, বাড়িতে বসে একটি ব্যবসার একটি চিন্তা ভাবনা নেওয়া, একটি ইনিশিয়েট নেওয়া, পরিকল্পনা নেওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটনা ঘটতে পারে। আপনার বৈবাহিক স্থান
এই সম্বন্ধে এই সম্পর্কে একটু টালমাটাল হতে পারে, কারণ শনি কিন্তু তার সপ্তম ভাবে কিন্তু দৃষ্টি দেবে। ম্যারিটাল লাইফ এই সময়টা একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। শনি যখন বুধের নক্ষত্র যখন ঢুকবে, আপনার মধ্যে যে কমিউনিকেশনস, সেই কমিউনিকেশনের ক্ষেত্রে একটি প্রভাব থাকবে। আপনি যে কথাটা বলবেন সেই কথাটা হয়তো ন্যায্য হবে, কিন্তু অন্য জনের কাছে সেটা কিন্তু ভালো চোখে হবে না। কথাটা আপনি যুক্তিযুক্ত কথাটা বললেন, কিন্তু আপনার ক্ষেত্রে সেই কথাটা কিন্তু অন্যজনের কাছে সেটা ভালো হবে না, কারণ আপনার সেটা সপ্তম ভাব অপোজ করবেই। আপনি যেটা চিন্তা ভাবনা করবেন তার ঠিক অপোজ কিন্তু আসবে। যখন বুধের নক্ষত্র ঢুকবে এই সময় আপনাদের যাতায়াত অনেকটা কমবে। আপনারা ঘর কেন্দ্রিক বা ঘরের কাছাকাছি পোস্টিং পাওয়া এই ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা থাকবে মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের দ্বাদশে কিন্তু মানে ভবিষ্যতে রাহু ঢুকে যাবে মে মাস থেকে। তো সেক্ষেত্রে আগামী 1.5 বছরে রাহুর একটা ইম্প্যাক্ট কিন্তু থাকবে, নক্ষত্র হিসেবে অবশ্যই থাকবে, ডিগ্রিকে তো অবশ্যই থাকবে। তাহলে এই হচ্ছে আপনাদের 12টি রাশির মধ্যে বৃশ্চিক থেকে মীন পর্যন্ত আজকে ডিসকাস করলাম। যারা মনে করবেন যে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি, তো অতি অবশ্যই ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বারসগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তারা অতি অবশ্যই কোনো যোগাযোগ করবেন। এবং অতি অবশ্যই কমেন্টসে লিখবেন যে আপনার আর কি ভিডিওস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যদি আমার ভিডিওটি ভালো থেকে থাকে অতি অবশ্যই শেয়ার করুন, লাইভ সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রচেষ্টার কারণে আমার 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আপনাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে আছেন, পাশে আছেন বলেই আমরা এই ভিডিওগুলো করার অনুমোদন, আমরা আরও ইনফ্লুয়েন্স পাই। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। বি সায়েন্টিফিক, কোনো রকমের কিন্তু লজিক ছাড়া কিন্তু কোনো রকম কিন্তু হয় না। তো একটা রাশিতে যখন শনি বসছে তার ক্ষেত্রে নক্ষত্রগতভাবে বিচার কিন্তু করা অতি আবশ্যক। আর তার সাথে সাথে আমি যেটা বললাম জন্মছক কিন্তু বিচার করা প্রয়োজন। এই শনি যখন রেবতী নক্ষত্রে ঢুকবে বা বুধের নক্ষত্রে ঢুকবে, বৃহস্পতি নক্ষত্রে ঢুকবে বা শনি নক্ষত্রে, আপনার এই বৃহস্পতি, শনি এবং বুধ জন্মকালীন কোন কোন ভাবের সাথে কী কী কানেকশনস করেছিল সেই কানেকশন, এবং বর্তমানে যে কানেকশনস রয়েছে, বর্তমানে আপনার লগ্ন সাপে কীভাবে কানেকশন করছে গোচর, তার সাথে হচ্ছে আপনার দশা, অন্তর্দশা, মহাদশা, তার সাথে সাথে রয়েছে আপনার প্ল্যানেট। অর্থাৎ আপনার জন্ম ছক বলে দেবে যে আপনার জিনিসটা কি হবে কি হবে না ফার্স্ট অফ অল, এবার কখন হবে, একটা পিরিয়ড হবে যে একটা এই সময় থেকে এই সময়ের মধ্যে হবে, একটা বছর ধরে দেখা গেল, ধরুন দেখা গেল 6 মাস একটা স্প্যান রইল যে 6 মাসের মধ্যে হবে। এবার সেটাকে আরও সিনক্রোনাইজ করতে গেলে আমাদের গোচরটাকে ফলো করতে হবে। গোচর যদি সেই যে ট্রানজিটটা যখন আপনাদের ধরুন একটা ধরুন ম্যারেজ করতে চাইছেন, সেই ম্যারেজ যখন হবে, যখন দ্বিতীয় পতি, সপ্তম পতি, একাদশ পতি, মানে দ্বিতীয় সপ্তম বা দ্বিতীয় একাদশ বা সপ্তম একাদশ বা শুধুমাত্র সপ্তম বা পঞ্চম সপ্তম, এই যে কানেকশানসগুলো থাকবে, সেই শনি যদি সেই কানেকশানসগুলো থাকে অতি অবশ্যই আপনার সেই পার্টিকুলার দশা, মহাদশা, অন্তর্দশা বা সেই সময় কানেকশান তৈরি করবে। যে গোচরটা ঠিক সেই সময় কাজ করবো। অর্থাৎ আগেকার দিনে কী হতো, যে চাবি হতো, একটা চাবি ঘাট খোলা হতো, তারপর আবার একটা চাবি, তারপর একটা 3 ঘাট হলে তারপর কিন্তু আপনার লকারতে মানে ঘাট সেই সিন্দুকটা খোলা যেত। তো এটাও ঠিক তাই, যে একটা আপনার জন্মছকের মেন হচ্ছে আপনাদের লগ্ন চার্টের থেকে কিন্তু আপনার সমস্ত রকমের একটা ফার্স্ট চাবি, এই চাবিটা যখন আমরা ওখান থেকে একটা মেন উৎকর্ষ বেরিয়ে আসবে যে আপনার কি পাবেন কি পাবেন না, হবে কি হবে না। আপনার যদি জন্মছকে যে লটারির ভাগ্য যদি থাকে, লটারি আপনার 8, অষ্টম একাদশ কানেকশন থাকবে, দ্বিতীয় অষ্টম একাদশ কানেকশন রয়েছে, তার সাথে ধরুন রাহু বুধ কানেকশন রয়েছে, রাহুর সাথে কানেকশন রয়েছে, তো আপনার সেই ফাটকা কানেকশন আপনি পাবেন, লটারি থেকে কানেকশন কিন্তু পাবেন। তো সেই ব্যাপারটা যদি আপনার জন্মছকে যদি থাকে, তার সাথে রাহুর ট্রানজিট যখন হবে বা শনি যখন ট্রানজিট হচ্ছে, সেইটা যদি ক্লিক করবে, তখন ওই পার্টিকুলার ইভেন্টে গিয়ে আপনি জ্ঞান পাবেন। আপনার ধরুন একটা কোর্ট কেস চলছে, লিটিগেশন চলছে, সেই লিটিগেশন আপনি ধরুন লিটিগেশন চলছে, আপনার 6 এর 12 কানেকশন
মানে মানে জন্ম মানে 6 চলছেই। ষষ্ঠপতি অষ্টমপতি বা অষ্টমপতি ষষ্ঠপতি দ্বাদশপতি অষ্টমপতি দ্বাদশপতি এই যে কানেকশনস রয়ে গেছে জন্মছকভাবে, তার সাথে সাথে এখন গোচরও ঠিক সেই ফলাফলগুলো আছে, আপনি সেই ইম্প্যাক্ট আরও বেশি করে পাবেন। ধরুন ষষ্ঠ অষ্টমের কানেকশন করছে, 6 আর 12 কানেকশন রয়েছে জন্মছকে, বর্তমানে সেই যথাযথ চলছে, গোচরে আপনি ধরুন সেই দশা চলছে, তাহলে আপনার এই যে 6 আর কারোর যে ব্যাড এফেক্টটা, সেই ব্যাড এফেক্টটা কিছুটা আপনি কম অনুভব পাবেন। তাহলে এই হলো সামগ্রিক একটি বিচার করা প্রয়োজন। শুধুমাত্র ধরুন একটা জন্মছক দিয়ে দিলাম আপনার অমুক দোষ বা অমুক যোগ বা অমুক যোগ বা এই যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছুই রয়েছে, কিন্তু শাস্ত্রে অনেক কিছু যোগ কেটে যায়, অনেক কিছু যোগ আবার অ্যাপ্লাইও হয়। মাঙ্গলিক দোষ অনেক ক্ষেত্রে অমিট হয়ে যায়, অনেক ক্ষেত্রেই আপনার মানে ব্যালেন্স হয়ে যায় গ্রহগুলোর ক্ষেত্রে, কিন্তু সেই মাঙ্গলিক দোষটাকে নিয়ে অনেক কিছু অনেক বিকট আকার ধারণ করা হয়। তাই যাই হোক, এই কন্ট্রোভার্সিতে আমি যেমন আমার অনেক ভিডিও চ্যানেলসগুলো রয়েছেন, মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ ইত্যাদি বিষয় আমার অনেক পুরাতন ভিডিওসগুলো রয়েছে, এটা সার্চ করে দেখে নেবেন। একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটা ওটা ফলো করুন, দেখবেন কিছু জ্যোতিষ সংক্রান্ত জানতে পারবেন। জ্যোতিষ এবং অ্যাস্ট্রোলজি কিন্তু এক নয়, সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এগুলো করুন। পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। নমস্কার।